আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, দুনিয়ার জমিনে চলতে গেলে অনেক কিছুই বাধা বিঘ্ন ঘটবে, তোমাদেরকে তবুও চলতে হবে। তার কারণ এই দুনিয়াটা তো সারা জীবনের দুনিয়া নয়, কিয়ামতের কবরের পরে যে জিন্দেগিটা শুরু হবে সেটা হলো আসল জিন্দেগি, ঠিক কিনা বলেন? সেই জিন্দেগি শুরু হবে তো শেষ নাই। দুনিয়ার জমিনে আমরা এসেছি, আজ আছি কাল নাই, কখন কার মৌত কখন কার মরণ চলে আসবে আমরা কেউ জানি না। দুনিয়ার জমিনে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার করার জন্য পাঠানো হয়েছে। আখিরাতের সামান আমাদের দুনিয়ার জমিন থেকে তৈয়ারি করে নিয়ে যেতে হবে। আর আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে। 1400-1450 বছর আগে আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্টর মাধ্যমে এই দ্বীন ইসলাম প্রচার করেছিলেন আমরা সকলে জানি। বিশ্ব নবীর দান মোবারক শহীদ করা হয়েছে, বিশ্ব নবীর গোটা শরীর থেকে রক্তে রাঙ্গায়িত করা হয়েছে, তবু আমার বিশ্ব নবী ইসলাম প্রচার থেকে দূরে সরে যাননি। আমার বিশ্ব নবী কখনো চুলায় আগুন জ্বলেনি, 7 দিন 14 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলেনি। তারা না খেয়ে এই ইসলামের মধ্যে ইসলামের কাজ করেছে, ঠিক না বলেন? একটি কথায় আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ, একটি ছোট্ট একটি ঘটনা বলে আমার সংক্ষিপ্ত বক্তা আমি শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার বিশ্ব নবী আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে নববীতে নামাজ পড়ছেন। এমনতো অবস্থায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ির দিকে যখন রওনা হয়ে গেল, বাড়ির দিকে গিয়ে এবার যখন বিবিকে সালাম দিলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, এবার যখন সালাম দিলেন দরওয়াজাটা খোলানো হলো। দরওয়াজাটা খুলে কি দেখতে পেলেন যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। হযরতে হাসান আর হুসাইন না খেয়ে তারা ছটফট 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 করছে। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, ওগো বিবি, ব্যাপার কিছু বুঝলাম না, তোমার চোখের মধ্যে জল। হযরতে হাসান আর হুসাইন কেন এভাবে কান্না করছে? এবার সেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি কি জানেন না আজ কয়েকদিন হয়ে গেল আমাদের চুলায় তো কোনো আগুন জ্বলেনি, আমাদের ঘরে কোনো খাবার নাই। ওই জন্য হযরতে হাসান আর হুসাইন না খেয়ে তারা ছটপট ছটপট করতেছে গো স্বামী। একথা বলার সঙ্গে সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এর চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হতে লাগলো। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি আর দেরি করবেন না। বাড়িতে এমন কোনো জিনিস নাই যে আপনাকে বিক্রি করার জন্য দেব, শুধু একটাই জিনিস আছে গো আমার প্রাণের স্বামী, সেই জিনিসটা হলো আমার প্রণের চাদরখানা। এই চাদরখানা আপনি নিয়ে যান, বাজারে বিক্রি করবেন। বাজারে বিক্রি করার পরে যেই টাকাটা হবে গো স্বামী, সেই টাকা দিয়ে আমার হাসান আর হুসাইনের জন্য কিছু খাওয়া কিনে আনেন। বিবির মুখ থেকে কথা শুনে আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সেই চাদরখানা নিয়ে বাজারে বিক্রি করার জন্য যখন রওনা হয়ে গেলেন, এবার রাস্তার মধ্যে আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হয়ে গেল। বলছে, কে তুমি? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তুমি একটু দাঁড়িয়ে যাও। হযরতে আলী বলছেন, আমি হলাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এর স্বামী, আর আমি হলাম সেই হাসান আর হুসাইনের পিতা। আমি হলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। বলছো, ওগো আলী, এত
সকাল বেলায় তো তুমি কোথাও যাও না, আজ তুমি কোথায় যাচ্ছ? বলছে গো বিশ্ব নবী, আমাদের ঘরে কোনো খাওয়ার নাই। আমার হযরতে হাসান আর হুসাইন দুইটি ছোট্ট বাচ্চা না খেয়ে ছটপট ছটপট করিতেছে। আমার প্রাণের বিবি ফাতেমা না খেয়ে আপনার সেই গালগুলো বসে গিয়েছে। বাজারে আমার বাড়িতে কিছু নাই যে তাদেরকে খাওয়াবো, বাড়িতে কোনো বিক্রি করার জিনিস নাই, কিন্তু একখানা জিনিস আপনার কন্যা ফাতেমা আমাকে দিয়েছে বাজারে বিক্রি করার জন্য। বলছে আলী রে, তোকে কোথাও যেতে হবে না, তুই সামনে রাস্তা দিয়ে হাঁটতে থাক, সামনে দেখবি একটা খেজুর গাছ, ওই খেজুর গাছকে গিয়ে আমার কথা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলবি, আর সেখান থেকে খেজুর নিয়ে আয়। এই কথা বলে হযরত আলীকে পাঠিয়ে দিলেন আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ফাতেমার বাড়ির দিকে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে যখন বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলছে মা ফাতেমা, একটু দরওয়াজাটা খুলে দেও মা, আমি তোমার বাবা এসেছি। এবার সেই ফাতেমা কান্নার সুরে বলতেছে আব্বাজান, আমি তো দরওয়াজা খুলতে পারবো না। কেন রে বেটি, কেন তুই খুলবি না? বলছো গো আমার আব্বা, আমাদের ঘরে কোনো খাওয়া নাই, কিন্তু এবার আমার স্বামীকে আমি বাজারে পাঠিয়ে দিয়েছি। আমার একখানি সেই পোশাক ছিল চাদরখানা, সেই চাদরখানা নিয়ে আমার স্বামীর হাতে বাজারে বিক্রি করার জন্য পাঠিয়ে দিয়েছি। এমন কোনো পোশাক আমি পরিধান করে নাই যে আমি মেয়ে হয়ে বাবার সামনে দাঁড় হব। কত কষ্ট তখনকার জামানায়, কত কষ্ট করে তারা ইসলামকে আঁকড়ে ধরেছিলেন, কত কষ্ট করে ইসলামকে তারা বাঁচিয়েছিলেন। আমরা তো পেয়েছি হাতের মধ্যে, ঠিক কিনা বলেন? এবার আমার বিশ্বনবী ঝরঝর করে কান্না শুরু করে দিলেন। আরে বেটি, আমার চাদর মোবারক খানি তোমাকে দিচ্ছি রে মা। এবার সেই চাদর মোবারক খানি ফিকে দিলেন। বলছে মা ফাতেমা, এই চাদরখানি তুমি পরিধান করো, আর পরিধান করার পরে তুমি দরওয়াজা খানি খুলে দাও। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর মোবারক খানি যখন ফিকে দিলেন, এবার সেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সেই চাদরখানি শরীরের মধ্যে ভালো করে মুড়ে নিলেন। এবার দরওয়াজাটা খুলে দিলেন। দরওয়াজা খুলে দেখে হযরতে ফাতেমা নাখি গালগুলো ভেঙে গিয়েছে, শরীরটা শুকিয়ে গিয়েছে। হযরতে হাসান আর হুসাইন না খেয়ে ছটপট 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 করিতেছে। এমন দৃশ্য দেখে আমার বিশ্বনবী সেখানে আর দাঁড়ালেন না। বলছে রে মা ফাতেমা, তুমি দরওয়াজাটা লাগিয়ে দেও রে মা, আমি একটু পরে আসব। এমন অবস্থায় আমার বিশ্বনবী রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন আর বলতে লাগলো, ওরে কোথায় কে আসো রে, তোমাদের কি কোনো কামের লগ লাগবে নাকি? তোমাদেরকে কি কোনো কাজের লগ লাগবে নাকি? আমার বিশ্ব নবী যখন এই কথা বললেন, এবার বলছেন আমার ফাতেমা, আমার নয়নের হাসান আর হুসাইন তারা না খেয়ে আছে, মাটির মধ্যে গড়াগড়ি করিতেছে, তোমার কি কোনো কাজের লোক লাগবে নাকি? এই কথা বলতে বলতে রাস্তা দিয়ে হেঁটে যায় এক ইহুদি যুবক। বলছে এবার আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আমার কাজের লোক দরকার।
বলছে কি কাজ? এবার সেই বলা হলো আমার কাজ এমন কিছু নয়, কুয়া থেকে পানি উঠাতে হবে, আর সেই পানি কি করতে হবে? খেজুরের গাছের গোড়ায় ঢালতে হবে। এবার আমার নবী রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাওয়ার পরে ইহুদি বলছে তুমি এক বালতি করে পানি উঠাবা, তোমাকে 2টা করে খেজুর দেওয়া হবে। এবার আমার বিশ্ব নবী বলছে আমি রাজি। আমার নবী রাজি হয়ে গেল। আমার নবী রাজি হয়ে গেল। বিশ্ব নবী যখন রাজি হয়ে গেল, তাকে বালতি দেওয়া হলো। বালতির মধ্যে রশি বাঁধানো। এবার আমার বিশ্ব নবী কুয়া থেকে পানি উঠাতে শুরু করে দিলেন। 1 বালতি উঠালেন, 2 বালতি উঠালেন, 3 বালতি উঠালেন। এই করতে করতে 8 বালতি পানি আমার বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের গোড়ায় ঢাললেন। এবার যখন 9 বালতি পানি উঠাতে যাবে রে, এবার কি হলো? বালতির রশিটা গেল ছিঁড়ে। বালতির রশি ছিঁড়ে গিয়ে ওই কুয়ার মধ্যে বালতি খানি ডুবে গেল। কুয়ার মধ্যে বালতি খানি ডুবে গেল। এবার ওই ইহুদি আসলেন, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, তোমার কাজ ছিল এই পানি তুমি খেজুরের গাছের গোড়ায় ঢালবা। কয় বালতি পানি তুমি ঢেলেছ? আমার বিশ্ব নবী বলছে রে ইহুদি, আমি বেশি পানি ঢালতে পারিনি। আমি 8 বালতি পানি এই খেজুরের গাছের গোড়ায় ঢেলেছি। কিন্তু 9 বালতির বেলায় যখন আমি বালতি কুয়ার মধ্যে ছেড়েছি, আমার দড়ি হাতের মধ্যে এসেছে, বালতি খানি আসেনি। সেই বালতি ছিঁড়ে কুয়ার মধ্যে পড়ে গিয়েছে। ইহুদি এবার কি করলেন? রেগে গেলেন। রেগে যাওয়ার পরে আমার বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পবিত্র বিশ্ব নবী, যেই শরীরের মধ্যে মশা মাছি বসা আমার আল্লাহ হারাম করে দিয়েছে, সেই নবীর গালে একখানি থাপ্পড় লাগিয়ে দিলেন। একখানি থাপ্পড় আমার বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে লাগিয়ে দিলেন। আমার বিশ্ব নবী বলছে, আরে ইহুদি ভাই, তোমার খেজুরের গাছের গোড়ায় আমি পানি ঢেলেছি, বালতি খানি ডুবে গিয়েছে, রশি ছিঁড়ে পড়ে গিয়েছে। তুমি আমার গানে চড় মেরেছো। তোমার হাতটা ধরে আমি বলছি রে ইহুদি ভাই, তুমি আমার গালের মধ্যে চড় মেরেছো, না জানি তোমার হাতের মধ্যে কত ব্যথা পেয়েছে, তোমার হাতের মধ্যে কত লেগেছে। ওরে ভাই জান, তোমার হাতের মধ্যে যদি লেগে যায়, তুমি আমাকে মাফ করে দিও। কাল কিয়ামতের দিনে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড় করিও না। কি বললেন? ইহুদি আমার বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে থাপ্পড় বসিয়ে দিলেন। যদি আমার আপনার গালে দিত তাহলে সেখানে কি হতো? অনেক মারামারি হতো না? অনেক মারামারি, রক্তপাত হয়ে যেত, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী কত সুন্দর মনের মানুষ ছিলেন, ঠিক কিনা বলেন? আরে নবীর চরিত্র কত সুন্দর ছিল, তবে তো বিশ্ব নবী, ঠিক কিনা বলেন? আমার বিশ্ব নবী কি বলছেন, ভাই তোমার হাতের মধ্যে লেগেছে নাকি? যদি লেগে যায় তুমি আমাকে মাফ করে দিও, কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় আসামি করে আমাকে দাঁড় করিও না। এদিকে হযরত আলী আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন। যেই গাছের কাছে পাঠিয়েছিলেন সেই গাছের কাছে গেলেন। সেই গাছের কাছে গিয়ে দেখে সেই গাছটা হলো মরা। সেই গাছ মরা, গাছের মধ্যে কোনো পাতাও নাই, কোনো খেজুরও নাই। এবার সেই হযরত আলী ভাবতে লাগলেন, আমাকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, গাছের মধ্যে কোনো পাতা নাই, গাছের মধ্যে কোনো খেজুর নাই, তাহলে আমি এবার কি করব? বলছে ভুল করা যাবে না, যাবে না, যেহেতু বিশ্ব নবী আমাকে পাঠিয়েছে। এবার সেই মরা গাছকে বলছে, আরে খেজুর গাছ, আমাকে আখরি জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে তোর কাছে। আমার সেই ফাতেমা আজ 4-5 দিন হয়ে গেল তারা না খেয়ে আছে। আমার কলিজার টুকরা হাসান আর হুসাইন না খেয়ে মাটির মধ্যে গোড়াগড়ি করতেছে। আমাকে আখরি জামানার নবী বিশ্ব নবী তোর কাছে পাঠিয়েছে রে খেজুর গাছ, তুই একটু আমাকে খেজুর দিয়ে দে। এই কথা বলতে দেরি মোরা গাছ থেকে খেজুর পড়া শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোরা গাছ থেকে খেজুর পড়া শুরু হয়ে গিয়েছে। সেই খেজুর নিয়ে এসেছেন। এদিকে আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেই ইহুদি ভাইকে বলছো, গো আমার ভাই, আমি তো 1 বালতি পানি তোমার খেজুর গাছের গোড়ায় ঢেলেছি, তুমি আমাকে 16টা খেজুর দিয়ে দাও। আমার সেই মা ফাতেমা, আমার কন্যা হযরতে হাসান আর হুসাইন তারা না খেয়ে বসে আছে। এবার সেই ইহুদি কি করলেন, 16টা খেজুর সেই আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। সেই খেজুরগুলো আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। দেওয়ার পরে সে এবার কি করলেন, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে ডাকছেন, আরে বেটি দরজাটা একটু খুলে দাও, আমি তোমার বাবা এসেছি। দরওয়াজা খানি যখন খুলে দিল, মা ফাতেমা দেখি বিশ্ব নবীর গালখানা লাল হয়ে গিয়েছে। আমার ফাতেমা বলছে, আব্বা জান, তোমার গালের মধ্যে কি হয়েছে বাবা? তোমার গালের মধ্যে কে থাপ্পড় বসিয়ে দিয়েছে? ওরা কি জানে না আমার বাবা হলো এতিম, আমার বাবার মা নাই, বাবা নাই, কে থাপ্পড় বসিয়ে দিয়েছে গো বাবা? এই কথা বলে আমার বিশ্ব নবী ঘর থেকে বের হয়ে গেলেন। এই দিকে আমার ইহুদি বলছে, আমি কি করলাম, কি করলাম, কি করলাম, কতই না ভুল করেছি, কার গালে আমি থাপ্পড় লাগিয়ে দিলাম। যার গালে থাপ্পড় লাগিয়ে দিয়েছি ওই লোকটা আমার হাত ধরে কতই না সান্ত্বনা দিল। এত এমন কোন লোক নয় রে, এ নিঃসন্দেহে আখরি জামানার নবী, নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই লোকটা কি করলো, নিজের হাতখানি কাটলেন, বস্তার মধ্যে ভরলেন। এবার আমার বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গিয়েছে। এবার হাজির হয়ে গিয়ে বলছে, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আমি বুঝে গিয়েছি, আর বুঝতে হবে না। আপনি হলেন নিঃসন্দেহে আখরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আপনার গালে থাপ্পড় বসিয়ে দিয়েছি, আপনি আমাকে মাফ করে দেন। আজ থেকে আমি আপনার কলেমা পড়ে মুসলমান হতে চাই। বলুন সুবহানাল্লাহ। তাকে কলেমা পড়িয়ে দেওয়া হলো, মুসলমান বানিয়ে দেওয়া হলো।
আবার বলছে আমার আল্লাহ আমার নবী বলছে তোমার হাত কোথায়? বলে এই হাত দিয়ে আপনার গালে আমি থাপ্পড় বসিয়ে দিয়েছিলাম, এই হাতখানা আমি কেটে ফেলেছি। কাটা হাতখানি তোমার কোথায়? বলে এই বস্তার মধ্যে ভরে নিয়ে এসেছি, হাতখানি বের করো। কাটা হাতটাকে বের করা হলো। আমার বিশ্ব নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতের সঙ্গে হাতখানি যখন লাগিয়ে দিল, আগের চাইতেও কোটি কোটি গুণ বেশি শক্ত হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এ হলো আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ভাই, বিশ্ব নবীর অনুকরণ করে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা বলেন? দুনিয়া খুব ছোট্ট একটি জায়গা, দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতে হবে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে যেন সঠিক বুঝ দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।